আল্লাহ গেলেন গায়েব হয়ে। আল্লাহ দনরা সুলকে দিয়া গেলেন আল্লাহ গায়েব হইয়া। আল্লাহর দনরা সুলকে দিয়া গেলেন আল্লাহ গায়েব হইয়া। রাসূলের ধন খাজা পাইয়া, রাসূলের ধন খাজা পাইয়া শুইয়া আছে আজমিরে। কেউ ফিরে না খালি হাতে, খাজা তোমার। রাসূলের ধন খাজায় পাইয়া শুইয়া আছেন আজমিরে, কেউ ফিরে না খালি হাতে, খাজা তোমার। দূরত্বের অপারেশন হয়েছে কয়বার? চারবার। এটাকেও অস্বীকার করার মৌলবী বাইরে কই যাবে? ফেতনা 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 এত পরিমাণ, ইসলাম ধর্মটার মধ্যে এত ফেতনা যার কোনো সীমা নেই। তো বলতেছিলাম নবীজির কাছে কোরআন আসছে কত বছর পর? তো নবী কিন্তু আগের থেকে আল্লাহ তৈরি করছেন, এত দেরিতে দিলেন কেন? দ্বিতীয়, নবীজি এই 40 বছর কি করছেন? বাইতুল্লাহ নবীজির কাছে কোরআন আসছে, নবীর বয়স কত ছিল যখন কোরআন নাজিল শুরু? 40 না, 40-এর পরে। আচ্ছা, নবী কি 40-এর মধ্যে কোনো বুদ্ধি ছিল না? ছিল। নবী তো তুলনাহীন, তারা আগের থেকেই তো আল্লাহ তৈরি করছেন, পাওয়ার দিচ্ছেন ফাঁকে ফাঁকে, কুদরতি অপারেশনের দ্বারা, যেটাকে সিনা সাক বলে, সাক্কে সাদার কুদরতি অপারেশন। নবীজি বলেন, জিব্রাইল আমিন আসছেন, বাইতুল্লাহর পাশে আমাকে চিৎভাবে শোয়াইছেন, বুকটাকে চিরলেন, ভেতর থেকে কলব বের করলেন, কলবটাকে বের করে স্বর্ণের পেয়ালায় রাখলেন, ঝমঝমের পানি দিয়ে ধুইলেন, আবার ভিতরে ঢুকাইলেন, বুকটার 2 দিক থেকে হালকা চাপ দিলেন, আগের মতো হয়ে গেল, সেলাই লাগলো না, রক্ত গেল না।